হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ আনাদার ভিডিও। গাইস, এই ভিডিওতে আজকে বুঝবো যে মুভিং অ্যাভারেজ কি। মুভিং অ্যাভারেজ নিয়ে অনেকে অনেক বলছিল যে ভিডিও বানাও, তো আজকে চলে এসেছি মুভিং অ্যাভারেজের উপর ভিডিও নিয়ে। মুভিং অ্যাভারেজের মাধ্যমে কিভাবে আমরা ট্রেড নিতে পারবো, অ্যাকচুয়ালি কি মুভিং অ্যাভারেজ কি আমাদের কোনো কাজের, এর দ্বারা কি কোনো ট্রেডিং প্ল্যান করা যেতে পারে, তো সেটাই আজকে আমরা দেখবো। এখানে তোমরা যদি গ্রাফে যদি দেখতে পাও, যে চার্টে যদি দেখতে পাবে যে এখানে কিছু আমি ইএমএ বলে সিলেক্ট করে রেখেছি, ঠিক আছে। ইএমএ হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, আর এখানে টাইম ফ্রেমটাও তোমরা খেয়াল রাখবে, এটা হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেম, আর এটা হচ্ছে নিফটি 50 চার্ট খুলে রেখেছি। এখন তোমরা দেখতে পাচ্ছ যে রেড, ইয়েলো, হোয়াইট আর পিঙ্ক, এই চার ধরনের আমি মুভিং অ্যাভারেজ এখানে আমি কি করে রেখেছি, সিলেক্ট করে রেখেছি, ঠিক আছে। এর দ্বারা কি বোঝা যেতে পারে, অনেকে বলে যে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ তুমি ইউজ করছো কেন, শুধু মুভিং অ্যাভারেজ ইউজ করছো না কেন, ঠিক আছে। তো আমি বলে রাখি যে অনেক ধরনের মুভিং অ্যাভারেজ থাকে, ঠিক আছে। এসএমএ মানে সিম্পল মুভিং অ্যাভারেজ, এমএএ মানে হচ্ছে মুভিং অ্যাভারেজ অ্যাডাপটিভ, আচ্ছা ইএমএ মানে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, আচ্ছা ডাব্লিউএমএ মানে ওয়েটেজ মুভিং অ্যাভারেজ, আর ডিএমএ মানে হচ্ছে ডেলি মুভিং অ্যাভারেজ, আর সিম্পলি এমএ মানে হচ্ছে মুভিং অ্যাভারেজ, ঠিক আছে। এখন আমি চলে আসবো একটু বাচ্চা ছেলেদের অঙ্কেতে। সেটা কি জিনিস, সেটা হচ্ছে তোমাদের দেখতে হবে যে মুভিং অ্যাভারেজ জিনিসটা কি, ঠিক আছে। অ্যাভারেজ জিনিসটা সম্পর্কে তোমাদের একটু ধারণা থাকা দরকার, ঠিক আছে। আচ্ছা দেখো, মনে করো এখানে আমাদের 10জন লোক রয়েছে, ঠিক আছে। 10জন কি রয়েছে, আমাদের পিপল, ঠিক আছে, লোক রয়েছে, পিপল মানে লোক। এবারে তা 10জনের কাছে কিছু না কিছু টাকা রয়েছে, ঠিক আছে। 10জনের কাছে কিছু না কিছু টাকা রয়েছে। মনে করো প্রথম জনের কাছে রয়েছে, ধরো মনে করো 300 টাকা, ঠিক আছে। প্রথম জনের কাছে রয়েছে 300 টাকা, দ্বিতীয় জনের কাছে রয়েছে 500 টাকা, ঠিক আছে। তৃতীয় জনের কাছে রয়েছে 800 টাকা, চতুর্থ জনের কাছে রয়েছে 700 টাকা, অ্যান্ড সো অন, এইভাবে চলতে থাকছে, ঠিক আছে। এখন যদি বলি যে প্রতিটা লোকের কাছে গড়ে কত টাকা করে রয়েছে, মানে গড় কত, মানে অ্যাভারেজটা কত, সেটা আমাদের জানতে হবে, অ্যাভারেজ কত। তো অ্যাভারেজ পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, যে 10জন লোকের কাছে যত টাকা রয়েছে সেই টাকার সংখ্যাকে, অ্যামাউন্টকে যোগ করতে হবে। আর যতজন লোক, ঠিক আছে, এখানে আমাদের 10জন লোক, সেই কারণে আমাদের 10 দিয়ে তাকে ডিভাইড করতে হবে, ঠিক আছে। এটা আশা করি জানো অনেকেই। তো ওখানে দেখতে পাচ্ছ যে প্রথম জনের কাছে 300 টাকা, দ্বিতীয় জনের কাছে 500 টাকা, তৃতীয় জনের কাছে 800 টাকা, চতুর্থ জনের কাছে 700 টাকা। এইভাবে আমি ডট ডট তারপর ডট 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 মানে তারপরে রয়েছে। এখন এদের ধরো অ্যাভারেজ মনে করো 500, ঠিক আছে। যেরকম 500 অ্যাভারেজ বার হচ্ছে, মানে কখনো কম 300 টাকা, কখনো আবার বেশি 700 টাকা, 800 টাকা। তো সেটাকে অ্যাভারেজ করলে যেরকম 500 টাকা দাঁড়াচ্ছে, ঠিক সেরকম মার্কেটে কখনো আপ দেখা যায়, কখনো ডাউন দেখা যায়, ঠিক আছে। কখনো আপ, আবার কখনো ডাউন, আবার কখনো আপ, আবার কখনো ডাউন, এইভাবে মার্কেট এইভাবে চলতে থাকে, ঠিক আছে। কখনো একটু বেশি ডাউন, আবার কখনো বেশি উঁচু, ঠিক আছে, এইভাবে চলতে থাকে। এবারে অ্যাভারেজের দ্বারা কিভাবে আমরা পাবো, না অ্যাভারেজের মাধ্যমে আমরা একটা লাইন পাবো, যেটা আমাদেরকে বলে দেবে যে মার্কেট কি করবে, না বারবার এই লাইনের কাছে আসার চেষ্টা করবে। দেখো যখনই উঠে গেছিল, এই যে যখনই দেখো একটু কালারটা চেঞ্জ করে দিই। যখনই দেখো মার্কেট এখান থেকে উপরে উঠে গিয়েছিল, আবার এখানে রিটেস্ট নিতে এসেছে, আবার উঠে গিয়েছিল, আবার রিটেস্ট নিতে এসেছে, আবার নিচে চলে গিয়েছিল, আবার উপরে উঠেছে, ঠিক আছে। মানে মুভিং অ্যাভারেজের কাছে আমাদের মার্কেট আসার সম্ভাবনা প্রবল, এর কাছে মার্কেট আসার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে। এই কারণেই আমরা মুভিং অ্যাভারেজটাকে ইউজ করি। এরপর চলে আসি আমরা চার্টে, আসি আমি মেন টপিকে। এখন প্রশ্ন হচ্ছে তুমি কোনটা ইউজ করবে, এসএমএ ইউজ করবে না ইএমএ, বাকিগুলোর কথা ছেড়ে দাও, বাকিগুলো অতটা ইম্পর্টেন্স নয়। সিম্পলি মার্কেটে বেশিরভাগ ট্রেডাররা দুটো ধরনের মুভিং অ্যাভারেজ ইউজ করে থাকে, একটা হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ, আর একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, ঠিক আছে। তুমি যদি ইনভেস্টর হয়ে থাকো, তুমি যদি সুইং ট্রেড করে থাকো, তাহলে তোমার ক্ষেত্রে বেশি ফেভারেবল হবে সিম্পল মুভিং অ্যাভারেজ, ঠিক আছে। তুমি যদি একজন অপশন ট্রেডার হয়ে থাকো, একজন ইন্টারডে ট্রেডার হয়ে থাকো, তোমাকে যখন 5 মিনিটের 1 মিনিটের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে ট্রেড নিতে হচ্ছে, তখন তুমি ইউজ করবে ইএমএ মানে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, ঠিক আছে। তার একটা উদাহরণ তোমাদেরকে দেখাই। আমি যদি কোনো একটা স্টকস খুলি, যেমন যদি আমি টাটা স্টিলের যদি কোনো একটা স্টকস খুলি, তো দেখতে পাচ্ছ টাটা স্টিলের আমি 15 মিনিটের টাইম ফ্রেম খুলে নিয়েছি, ঠিক আছে। এখন আমি ইন্ডিকেটরে যাব, ইন্ডিকেটরে গিয়ে এখানে লিখবো এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ইএমএ, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল প্রথম যেটা, সেটা আমি সিলেক্ট করে নেবো, ঠিক আছে। এটা সিলেক্ট করার পর এখানে আমি আসবো সেটিংসে এসে এখানে আমি লেন্থের জায়গা কী করবো, লেন্থের জায়গা করবো যে 200, ঠিক আছে। 200 কেন সেটাও আমি তোমাদেরকে বলে বোঝাবো। এবার আসি স্টাইলে এসে আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, যদি আমি হোয়াইট করে নিই কালারটা, আর এর থিকনেসটা একটুখানি ঠিক করে দিই। আচ্ছা, এখন চলে আসি আমি চার্টে। দেখতেই পাচ্ছ যে এই যে মুভিং অ্যাভারেজটা, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজটা এখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে 200। এবার 200 কেন, অনেকে ভাবে 200 মানে হচ্ছে 200 দিন, কিন্তু সেটা নয়, সেটা হচ্ছে ডেলি টাইম ফ্রেমে। তুমি যদি 1 ডে সিলেক্ট করো, এখানে আমি 15 মিনিট সিলেক্ট করেছি, গাইজ এটা ভালো করে বোঝার চেষ্টা করো। এটা আমি 15 মিনিট সিলেক্ট করেছি। আমি এখানে 1 ডে চাইলে সিলেক্ট করতে পারতাম, আর সেটা করে দেখাবো, কিন্তু এখন আমি 15 মিনিট সিলেক্ট করেছি এবং আমি 200 ইএমএ সিলেক্ট করেছি। এর মানেটা হলো 200 ইএমএ এর 15 মিনিটের ক্যান্ডেল স্টিকের প্যাটার্নের অ্যাভারেজ হচ্ছে ইএমএ।
মানে হচ্ছে 15 মিনিটের যে ক্যান্ডেলগুলো, এখানে প্রতিটা যে ক্যান্ডেল দেখতে পাচ্ছ না, প্রতিটা রেড গ্রিন রেড গ্রিন, প্রতিটা যে ক্যান্ডেল, প্রতিটা ক্যান্ডেল হচ্ছে 15 মিনিটের ক্যান্ডেল, ঠিক আছে। এদের অ্যাভারেজ হচ্ছে ইএমএ 200, ঠিক আছে, এদের অ্যাভারেজ হচ্ছে ইএমএ 200। এখন যদি আমি এখানে 1 ডেতে যাই তাহলে দেখতে পাবে যে এরকম, ঠিক আছে, এরকম দেখতে পাবে। এখন কথাটা হচ্ছে যে 200 ইউজ করবে কারা? 200 ইউজ করবে অবভিয়াসলি যারা ইনভেস্ট করবে বেশি দিন ধরে, লং টার্ম ইনভেস্টমেন্ট করবে, তাদের জন্য 200 হচ্ছে সবচেয়ে ভালো ডিসিশন মেকিং, ঠিক আছে। এখন যদি 200-এর পরিবর্তে আমি যদি 15 ডে বা 7 ডে বা 21 ডে সিলেক্ট করি, তাহলে সেটা হয়ে যাচ্ছে সুইং ট্রেডারদের জন্য, ঠিক আছে। আমি যদি এখানটা সেটিংসে যাই এবং ইনপুটসে গিয়ে যদি আমি এখানে 7 সিলেক্ট করি, ঠিক আছে, মানে 1 উইকের জন্য আমি দেখবো। এখানে 1 ডে কিন্তু রয়েছে, 1 ডে মানে হচ্ছে 1 ডে মানে হচ্ছে একদিন। আর যখন আমি 7 এখানে লিখছি ইএমএ 7 যখন আমি করছি, তার মানে 7 দিনের মুভিং অ্যাভারেজের গড় হচ্ছে আমার ইএমএ, ঠিক আছে, 7 দিনের গড়, এটা হচ্ছে 7 দিনের, ঠিক আছে। প্রতিটা ক্যান্ডেল হচ্ছে ডে ক্যান্ডেল। আর এখানে দেখতেই পাচ্ছ যে আমাদের এরকম জায়গা থেকে মার্কেট বাউন্স ব্যাক করে উপরে যাচ্ছে, ঠিক আছে। এখন সেই ডিসকাশন আমি পরে আসবো, এখন চলে আসি আমি নিফটি 50-র একটু চার্টে। নিফটি 50 চার্টে আসলে আমরা এখানে ইন্ডিকেটরে যাব, ইন্ডিকেটরে গিয়ে আমি লিখব যে ইএমএ কতগুলো সিলেক্ট করব, 4টে সিলেক্ট করব, 1 2 3 4টে, ঠিক আছে। গাইস ভালো করে দেখো, এই ভিডিওটা দেখার পর অন্য কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন হবে না। আমি শর্টের মধ্যে যতটা পারি শর্টের মধ্যে পুরো এক্সপ্লেইন করার চেষ্টা করব। এখানে আমি চলে আসি সেটিংসে এবং এখানে আমি 9-এর জায়গায় ক্লিক করব, কত 7, ঠিক আছে। 7 কেন, তারও পিছনে কারণ রয়েছে, আমি সব কিছু ধীরে ধীরে বলবো। এবার আমি চলে আসি স্টাইলে, আর এখানটায় আমি সিলেক্ট করে নেবো রেড, আর থিকনেসটা একটু ঠিক রাখবো। আচ্ছা, তারপরে চলে আসি ইএমএ ইনপুটস, এটাকে সিলেক্ট করব আমি 21, ঠিক আছে, 21। এখানে দেখবে গাইস আমি কিন্তু 15 মিনিট টাইম ফ্রেম কিন্তু সিলেক্ট করে রেখেছি, ঠিক আছে। 21 সিলেক্ট করব, এখানে স্টাইলে আসবো, স্টাইলে এসে আমি হোয়াইট সিলেক্ট করব। আচ্ছা, এখানটায় আচ্ছা হোয়াইট সিলেক্ট করার পর আমি এটাকে তো ঠিক করব, তারপরে ডান। তারপরে চলে আসি আমি নেক্সটটা হবে 15 50 নয় 50 মানে 50। তারপর চলে আসি স্টাইলে, এটাকে আমি একটু ইয়ালো করলাম, আচ্ছা এটাকে ঠিক করলাম, ওকে। আর লাস্ট যেটা, ঠিক আছে, লাস্ট যেটা সেটাকে আমি সিলেক্ট করব 200, ওকে, 200 সিলেক্ট করলাম, স্টাইলে গেলাম। এখানটায় আমাদের যে কালারটা, সেই কালারটাকে ধরো আমি ডার্ক পিঙ্ক রাখলাম, আচ্ছা ডার্ক পিঙ্ক রাখলাম, আর থিকনেসটাকে একটু ঠিক করে দিলাম, ওকে। তো এখানে দেখতে পাচ্ছ যে সিম্পলি বোঝার সুবিধার জন্য প্রতিটা এখানে ক্লিক করে বোঝার প্রয়োজন নেই, এখানে তোমরা নিজেরাই বলতে পারবে যে ইন্ডিকেটরটা সবার নিচে থাকবে সেটা হবে সবচেয়ে দূরের, ঠিক আছে, সবচেয়ে দূরের। তাহলে এখন বলো এই যে পিঙ্ক, গাঢ় পিঙ্ক যেটা, ঠিক আছে, এটা কোন ইএমএ কত বলো, ভাবো। এটা নিশ্চয়ই 200, এটা হচ্ছে 200 ইএমএ। তারপরেরটা কত, তারপরটা অবভিয়াসলি 50, তারপরেরটা কত 21, এবং লাস্ট মানে ফার্স্ট উপরের দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে 7, ঠিক আছে। এখন এখান থেকে কি বোঝার রয়েছে, ঠিক আছে, সেই বোঝার আগে আমাদেরকে আরেকটা জিনিস বুঝে নিতে হবে যে আমি কেন 7, 21 আর 50 অ্যান্ড 200 সিলেক্ট করলাম, ঠিক আছে। আমি একটু চলে আসি ড্রয়িংয়ে। এখানে দেখতে পাচ্ছ গাইস ফার্স্ট ইএমএ, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট ইএমএ আর এটা হচ্ছে স্লো ইএমএ। তো ফার্স্ট ইএমএ এর মধ্যে রয়েছে 7, স্লো ইএমএ হচ্ছে 21। আচ্ছা, আবার এখানে 21, এখানে 50, ঠিক আছে, তারপর 50, তারপর 100, তারপর আবার এখানে 50। তুমি ভাবছো হয়তো এখানে 100 করার কথা ছিল, কিন্তু না, তারও পিছনে রিজন রয়েছে, সেটা আমি বলবো। তো এখানে আবার 50 আর এখানে 200, ঠিক আছে। এখন ফার্স্ট ইএমএ আর স্লো ইএমএ দেখে কিভাবে বুঝবো যে মার্কেটের ট্রেড কিভাবে হতে পারে। ধরো মনে করো যে স্লো ইএমএ যেটা 21 আমি ওখানে দেখিয়েছিলাম চার্টে, ঠিক আছে, সেটা এইভাবে চলছে, ঠিক আছে, এইভাবে চলছে। এখন ফার্স্ট ইএমএ মানে 7 যেটা, ইএমএ 7 যেটা, সেটা যদি একে কাট করে নিচে চলে যায়, ঠিক আছে, এখানকায় যদি কাট করে দেয়, আর এটা যদি আমাদের এটা হচ্ছে স্লো ইএমএ আর এটা ধরো আমাদের ফার্স্ট, ঠিক আছে, এটা আমাদের ফার্স্ট ইএমএ। এই ফার্স্ট ইএমএ যখন স্লো ইএমএ কে কাট করে দেবে, তখন এইখানটা আমরা কি করব, সেল করে দেবো, জাস্ট এইটুকুনি সিম্পল। এখানে আমরা কি করে দেবো, সেল করে দেবো, মানে মার্কেট এখান থেকে সম্ভাবনা থাকবে মার্কেট এখান থেকে নিচের দিকে পড়ার, ঠিক আছে, মার্কেট এখান থেকে নিচের দিকে পড়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। আবার যদি আমাদের ধরো মনে করো এখানটায় স্লো ইএমএ এইভাবে চলছে, আর যদি ফার্স্ট ইএমএ যদি এর নিচে থাকে, আর এই যদি এইভাবে কাট করে উপরের দিকে যায়, এটা মনে করো ফার্স্ট ইএমএ উপরেরটা, ঠিক আছে, আর নিচে যেটা এটা হচ্ছে ধরো স্লো ইএমএ, ঠিক আছে। এখন যদি এই স্লো ইএমএটা এখন যদি ফার্স্ট ইএমএটা এই স্লো ইএমএটাকে যদি কাট করে উপরে চলে যায়, তাহলে সম্ভাবনা থাকবে এখান থেকে বাই করার, ঠিক আছে, এখান থেকে মার্কেট বুলিশ হওয়ার সম্ভাবনা থাকবে,
বোঝা গেল? শুধু এইটুকুই গাইস বলার ছিল এখানটায়। এবার কথা হচ্ছে বেশিরভাগ ট্রেডাররা 7 এর সাথে কম্বিনেশন করে 21 নেয়, 21 এর সাথে কম্বিনেশন করে 50 নেয়, আর 50 এর সাথে কম্বিনেশন করে 100 নেয়, সেটা যারা ইনভেস্টমেন্ট করে বা সুইং ট্রেড করে। আর 50 এর সাথে আমাদের 200 করতে হবে। কারণ 100 এর সাথে 200 করলে কোনো লাভ হবে না। এই 200 টা হচ্ছে আমাদের মানে সবচেয়ে হাইয়েস্ট, এর উপরে যায় না। ঠিক আছে? 200 এর উপরেও যাওয়া আমাদের মিনিংফুলেস, ঠিক আছে? কোনো প্রয়োজনও নেই আমাদের। 200 হচ্ছে আমাদের ম্যাক্সিমাম, ঠিক আছে? সেই কারণে 50 এর সাথে 200 কে ম্যাচ করানো হয়। 100 এর সাথে 200 এর কোনো কাজে আসে না, ঠিক আছে? আর এটা বোঝা গেল, এগুলো হচ্ছে ফাস্ট ইএমএ আর এটা হচ্ছে স্লো ইএমএ, বোঝা গেল? এবার চলে আসি আমি চার্টে। আচ্ছা দেখো, এখানে আমরা চার্টে ফিরে এসেছি। এখানে আমি নিফটি ব্যাংকের 15 মিনিটের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খুলে নিয়েছি, ঠিক আছে? যেটা বলছিলাম যে আমি এখানটায় কি সিলেক্ট করব, যা আমি এখানে সিলেক্ট করব ইএমএ, ঠিক আছে? ইন্ডিকেটরে যাবো আর এখানে লিখবো ইএমএ, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, ঠিক আছে? এটা সিলেক্ট করব, দুটো সিলেক্ট করব, দুটো সিলেক্ট করার পর এখানে চলে আসবো সেটিংসে, সেটিংসে আসার পর এখানে আমি চলে যাবো লেন্থে গিয়ে আমি সিলেক্ট করব 7, ঠিক আছে? ফার্স্টে 7 সিলেক্ট করব, সেকেন্ড তারপর এখানে স্টাইলে যাবো, স্টাইলে কি এটা ধরো আমি হোয়াইট করে দিলাম, ঠিক আছে? না, প্রথমে রেড করে দিই, রেড করে দেওয়ার পর থিকনেসটাকে একটু ঠিক করে দেবো, তারপর এটাকে চলে যাবো ওকে, ঠিক আছে? সেকেন্ডটা কি হবে বলো, বলো কি হবে? এটা হবে 21, ঠিক আছে? 21 হবে। স্টাইলে যাব, স্টাইলে গিয়ে কি হবে, এটাকে আমরা একটা কালার দিই, হোয়াইট কালার দিলাম, ঠিক আছে? হোয়াইট কালার দিয়ে এটাকে একটু ঠিক করে দেবো, ঘন করে দিলাম, তারপরে এটা আমাদের চলে আসলো, ঠিক আছে গাইস? এখন দেখো লক্ষ্যের বিষয় যে এখানটা আমি 7 আর 21 ইউজ করেছি, ঠিক আছে? তুমি চাইলে অন্য কিছু ম্যাচ করে করতে পারো, যেটা আমি এক্ষুনি দেখালাম, একটু আগে দেখালাম যে যার সাথে যায়, ঠিক আছে? তো এখানটা আমি 7 আর 21 ইউজ করেছি এবং আমি এটা 15 মিনিটের ক্যান্ডেলস্টিক প্যাটার্নে দেখাচ্ছি, ঠিক আছে? এখন ব্যাপারটা হচ্ছে আমাদের এখান থেকে কিভাবে বুঝবো কখন বাই করতে হবে আর কখন সেল করতে হবে। সিম্পল লজিক, একদম সিম্পল, ঠিক আছে? সিম্পলটা কি না, যখন সবচেয়ে কাছে কোনটা রয়েছে 7, 7টা কি এই রেডটা, ঠিক আছে? 7টা হচ্ছে রেডটা আর হোয়াইটটা হচ্ছে কি আমাদের 21টা। যখন 7টা মানে রেডটা যখন হোয়াইটটাকে ক্রস করে উপরে চলে যাবে তখন আমরা বাই করবো সিম্পলি, ঠিক আছে? এখানে দেখো ক্রস করেছে, এরকম জায়গায় ক্রস করেছে, ঠিক আছে? এখানে ক্রস সেকশন হয়েছে এরকম জায়গায়, ক্রস করার পর যখনই ক্রস করবে আমরা কিন্তু এখানে বাই সিলেক্ট করবো, ঠিক আছে? আর বাই সিলেক্ট করার পর দেখেছো গাইস মার্কেট কিভাবে উপরে উঠেছে, ঠিক আছে? মার্কেট উপরে উঠে গেছে। যতক্ষণ না সেটাকে ক্রস করে নিচে নেমে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা পজিশনটাকে কাট করব না, ঠিক আছে? যতক্ষণ আমরা পজিশনটাকে কাট করব না। সেটা তোমার ব্যাপার, তুমি কতটুকুনি প্রফিট নিতে চাও, ঠিক আছে? এটা তুমি যত বারবার ইউজ করে তোমার এক্সপিরিয়েন্স বেড়ে যাবে, ঠিক আছে? আপাতত তোমরা যখন এটা আমি 15 মিনিটে দেখাচ্ছি, তোমরা যখন এটাকে 5 মিনিট কিংবা 1 মিনিটের ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যেও সেটাকে ইউজ করতে পারো, ঠিক আছে? এটা তোমাদের ব্যাপার। আমি এটা এখন 15 মিনিটে দেখাচ্ছি, তোমরা এটাকে 1 মিনিটের ক্যান্ডেলস্টিক প্যাটার্নেও ইউজ করতে পারো যারা যখন স্ক্যাল্পিং করবে, ঠিক আছে? এখানে যখন দেখো যে রেড লাইনটা হোয়াইট লাইন থেকে ক্রস করে নিচে চলে যাচ্ছে, তখন কিন্তু আমরা এখান থেকে সেল করব, ঠিক আছে? তখন কিন্তু আমরা কি করব, সেল করব। আর সেল করার সঙ্গে সঙ্গে মার্কেট দেখেছো কিরকম নিচে পড়েছে, কিরকম নিচে নেমেছে, ঠিক আছে? আবার যতক্ষণ না বাউন্স ব্যাক করে উপরে কাট করছে ততক্ষণ কিন্তু আমরা বাই করব না। যখনই কাট করে উপরে চলে যাবে তখন সেখান থেকে বাই করব। আবার মার্কেট উপরে উঠেছে, ঠিক আছে? উপরে উঠে গিয়ে এখন জিগজ্যাগ করছে আবার এই পজিশনে, ঠিক আছে? আমি সব কিছু রিমুভ করে দিই। এই পজিশনে দেখো গাইস মার্কেট কাট করে কিন্তু নিচে চলে গেছে। তাহলে এই নিচে নামাটা হয়তো এখনো সাস্টেন করতে পারে, ঠিক আছে? সোমবার কি হতে পারে দেখা যাক। তো মার্কেট এটা এখান থেকে কাট করবে, করেছে। তো মার্কেট এখান থেকে কাট করেছে মানে এখান থেকে হয়তো সাস্টেন করতে পারে বা এখান থেকে আবার বাউন্স ব্যাক করে উপরে উঠতে পারে, সেটা মার্কেটে দেখা যেতে পারে, ঠিক আছে? আপাতত লজিকটা হচ্ছে এটাই। এখন আমি চলে আসি কোনো একটা স্টকসে, ঠিক আছে? কোনো একটা স্টকসে যদি আমি আসি, ধরো টাটা স্টিলের আমি একটা স্টকসে আসবো, ঠিক আছে? টাটা স্টিলের কোনো একটা যদি স্টকসে আসবো, এখানে কিন্তু আমি 7 আর 21 ইউজ করব না। এখানে আমি কি ইউজ করব? এখানে কি ইউজ করব গেস করো, গেস করো। আমি এখানে লিখে রাখি ইএমএ, ঠিক আছে? মুভিং এভারেজ এক্সপোনেনশিয়াল, এখানে আমি একটাই জাস্ট ইউজ করব, ঠিক আছে? এখানে আমি চলে আসবো সেটিংসে চলে আসার পর কি করব, আমি ইনপুটসে যাবো, ইনপুটসে গিয়ে এখানে 9টাকে সিলেক্ট করব 50, ঠিক আছে? কারণ আমি বড় টাইম ফ্রেমে দেখতে চাইছি, হ্যাঁ? 50 মানে হচ্ছে 50টা বড় কথাটা ভুল, 50টা 15 মিনিটের ক্যান্ডেলস্টিকের এভারেজ, 50 দিনের নয়, এটা মাথায় খেয়াল রাখবে। 50 সিলেক্ট করা মানে হচ্ছে 50টা, এখানে 15 মিনিট সিলেক্ট করে গেছি, ঠিক আছে? 50টা 15 মিনিট ক্যান্ডেলস্টিক প্যাটার্নসের এভারেজ হচ্ছে এই ইএমএটা, ঠিক আছে? তো এটা আমি স্টাইলসে যাব, স্টাইলসে গিয়ে এটাকে আমি কি সিলেক্ট করি বলো তো? ধরো গ্রিন সিলেক্ট করলাম, ঠিক আছে? গ্রিন সিলেক্ট করলাম, গ্রিন সিলেক্ট করে এটাকে একটু ঠিক করে দিলাম, ঠিক আছে? এটাকে একটু ঠিক করে দিলাম, দেওয়ার পরে আমি এটাকে টার্ন করে দিলাম, ওকে করে দিলাম। এখন দেখো গাইস আমাদের মার্কেট কিরকমভাবে পারফর্ম করেছে। টাটা স্টিল দেখো এখান থেকে উঠেছে, আমাদের এখান থেকে ওঠার পর আবার এই রেঞ্জের কাছে কিন্তু এসেছে, ঠিক আছে? এই মুভিং অ্যাভারেজের কাছে কিন্তু মার্কেট নেমেছে, ঠিক আছে? যতক্ষণ না এই মুভিং অ্যাভারেজের নিচে মার্কেট নামছে ততক্ষণ কিন্তু আমরা
মানে এক্সিট করব না, ঠিক আছে? এখানে দেখো গাইস যে মার্কেট কিন্তু এখান থেকেই আবার বাউন্স ব্যাক করে উপরে উঠেছে, ঠিক আছে? এখান থেকে বাউন্স ব্যাক করে উপরে উঠেছে, আবার কনসোলিডেট করে আবার এর কাছে এসেছে। এবার যখন এটাকে কাট করে দিয়ে নিচে নেমে যাচ্ছে তখন কিন্তু আমরা কি করব, এক্সিট করে যাব। তখন কি করব, আমরা এক্সিট করে যাব। এটা সুইং ট্রেডারদের জন্য বলছি, সুইং ট্রেডাররা 15 মিনিট ইউজ করবে, ঠিক আছে? 15 মিনিট কি 30 মিনিট তোমরা ইউজ করতে পারো। কিন্তু যারা একেবারে লং টার্ম ইনভেস্ট করবে তারা কিন্তু তোমরা এখানে 15 মিনিটের জায়গায় ডে ক্যান্ডেল সিলেক্ট করে রাখবে, সেটাও আমি করে দেখাচ্ছি। ডে ক্যান্ডেল সিলেক্ট করে রাখবে। আর যারা সুইং ট্রেডিং করবে তারা 15 মিনিট 10 মিনিট কিংবা 30 মিনিটের ক্যান্ডেলস্টিক ব্যবহার করতে পারো, ঠিক আছে? যখনই আমাদের এখান থেকে কাট করে নিচে চলে যাবে তখন কিন্তু আমরা সেল করব না, সেলের প্রশ্ন আমি আসছে না, আমরা মোটামুটি এখন বাই করব না, ঠিক আছে? আবার যখন এটাকে কাট করে উপরে উঠে যাবে, উপরে উঠে গিয়ে যখন এরকম জায়গায় আসবে তখন আমরা কি করব, এটাকে বাই করব। আবার এটাকে চলতে 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 আবার এটাকে যখন কাট করে নিচে নেমে আছে তখন আমরা এক্সিট করে যাব। তারপর দেখো গাইস মার্কেট এখান থেকে চাইলেও এখান থেকে গাইস মার্কেট নিচেও নেমে যেতে পারতো, ঠিক আছে? সেটা বলা যায় না। তো মার্কেট আবার এখান থেকে দেখদি করতে করতে আবার এখানে উঠেছে। তো এরকম জায়গার পজিশনে যখন আসবে তখন আমরা যেটা বললাম বাই করব, ঠিক আছে? বাই করার সঙ্গে সঙ্গে মার্কেট কত বড় একটা র্যালি দিয়েছে, আবার এর কাছে এসেছে, আবার উঠেছে, আবার এসেছে, এরকমভাবে মার্কেট চলতে থাকে। তার মানে আমাদের বোঝা গেল যে মুভিং অ্যাভারেজ যেটা আমরা সিলেক্ট করব, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যেটা সিলেক্ট করব, তার কাছেই মার্কেট বারবার রিটেস্ট নিতে আসে, ঠিক আছে? মার্কেট কি করে, মার্কেট কোনোদিন একটানা উপরে ওঠে না। মার্কেট কি করে, সবসময় যেন উপরে উঠতে চায় আবার একটু নামে, একটু উপরে উঠতে চায় আবার একটু নামে, এইভাবে স্টেপ বাই স্টেপ মার্কেট উপরে ওঠে, ঠিক আছে? মানুষের জীবনে যেরকম উঠাল পাতাল রয়েছে সেরকম মার্কেটও উথাল পাতাল রয়েছে, ঠিক আছে গাইস? তো আমরা কি করব, সুইং ট্রেডিং এর জন্য 15 মিনিট সিলেক্ট করব আর ইএমএ 50 সিলেক্ট করব, ঠিক আছে? এখন যদি আমরা এটা 15 মিনিটের জায়গায়, এটা 15 মিনিটের জায়গায় যদি আমরা ডে ক্যান্ডেল সিলেক্ট করি সেটা হয়ে যাবে ইনভেস্টরদের জন্য, যারা লং টার্ম ইনভেস্ট করতে চায় তারা 1 ডে সিলেক্ট করতে পারে, 1 উইকও সিলেক্ট করতে পারে। তো আমি 1 ডে সিলেক্ট করে দেখাই তোমাদেরকে। গাইস দেখো আমি 1 ডে সিলেক্ট করেছি আর এই যে মুভিং অ্যাভারেজ, ঠিক আছে? এই মুভিং অ্যাভারেজের উপরে যতক্ষণ মার্কেট হয়েছে তখনই আমরা বাই করব। এর নিচে মার্কেট যদি চলে যায় তখন আমরা বাই করব না, ঠিক আছে? আর কখন বাই করব, উপরে তো অনেক জায়গা রয়েছে, এখানেও উপরে রয়েছে, এখানেও উপরে রয়েছে, এখানটাও উপরে রয়েছে, আমরা কখন বাই করব, যখন আমাদের এরকম মুভিং অ্যাভারেজের কাছে রিটেস্ট নিয়ে মার্কেট উঠতে থাকবে তখনই কিন্তু আমরা বাই করব। এখানে দেখো গাইস মার্কেট নিচে নেমে গিয়েছিল, নিচে নেমে গিয়ে রিকভার দিয়ে আবার উপরে ওঠার চেষ্টা করছে, ঠিক আছে? যখনই নিচ থেকে উপরে ওঠার চেষ্টা করে তখন সেই ওঠাটা কিন্তু অনেকদিন সাস্টেন থাকে। দেখতে পাচ্ছ গাইস, অনেকদিন এখানে সাস্টেন ছিল, এখানে অনেকগুলো দিন, প্রতিটা হচ্ছে ডে ক্যান্ডেল, অনেকগুলো দিন ধরে মার্কেট কিন্তু উপরে উঠেছিল, আবার একটুখানি রিটেস্ট নিয়ে আবার উপরে উঠেছিল, ঠিক আছে গাইস? তো মনে রাখবে এটা। এখন দেখো আমরা যদি এখন প্রেজেন্ট টাইমে দেখি যে মার্কেট টাটা স্টিল কিন্তু আমাদের এখান থেকে রিটেস্ট নিয়ে উপরে উঠেছিল, আবার নেমেছে, নেমে আবার কিন্তু উঠে এখান থেকে রিটেস্ট নিয়ে আবার উঠতে শুরু করেছে, ঠিক আছে গাইস? এখন এই ওঠাটা সাস্টেন হতে পারে অথবা আবার এটাকে এখান থেকে আসতে পারে, সেটা দেখা যাবে। যতক্ষণ না এর কাছে আসবে, যতক্ষণ না এই লাইনটাকে ক্রস করে আমাদের নিচে চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এক্সিট করব না, এটা মাথায় খেয়াল রাখতে হবে। তো এইভাবেই আমরা ইএমএ কে ইউজ করি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দাও আর তোমাদের একটা মিষ্টি কমেন্ট করে দাও কমেন্ট সেকশনে, ঠিক আছে? আর আমার টেলিগ্রাম গ্রুপে যদি তোমরা জয়েন হতে চাও তো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আর কমেন্ট সেকশনে রয়েছে, সেখান থেকে জয়েন হতে পারো, ঠিক আছে? আমি তোমাদেরকে সেখানে ফ্রিতে গাইড করে দিই। আর যদি কোনো ইনকোয়ারি বা কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট সেকশনে নিঃসন্দেহে বলতে পারো, ঠিক আছে? আই উইল ডেফিনেটলি হেল্প ইউ। থ্যাংক ইউ গাইস ভিডিওটা দেখার জন্য। এই পর্যন্ত ভিডিওটা আজকে, টাটা, বাই বাই।